আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে, ছাঁটাই করে বাছাই করে তেনার আশিকান বান্দাদেরকে এই জান্নাতের টুকরায়, জান্নাতের বাগানে এই হালকায় এসে বসার মতন যে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন, ওই আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা শুকরিয়া জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, তারা এই জান্নাতের টুকরায়, জান্নাতের বাগানে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমি আপনি যে কত ভাগ্যবান, আল্লাহর কাছে আমি আপনি যে কত যে প্রিয় প্রিয় পাত্র, এটা এখন মনে পড়বে না। এটা এখন আমরা যাচাই বাছাই করতে পারবো না। যাচাই বাছাই করব ওই দিন, সেই দিন কোন দিন? কিয়ামতের ময়দানে, আখিরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা আমাদের সমস্ত রূহকে পয়দা করেছিলেন। সকল রূহকে পয়দা করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমি কি তোমার রব? তখন আমরা সমস্ত সকল রূহরা এক বাক্যে কি বলেছিল? ওয়ালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের হায়াত দাতা, আপনি আমাদের জীবন দাতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই আল্লাহ কবি বলেন, কিমতে হার সেজরা গালি কে কিস, কিমতে সেজরা গালি কে কিস, কিমতে খুদরা নাদানি আহমদি। সুবহানাল্লাহ বলেন। কিমতে হার কিস সেজরা গালি কে কিস, কবি বলেন তুমি দুনিয়ার সমস্ত সকল কিছুর মূল্য তুমি বুঝলা, দুনিয়ার সকল কিছুর মূল্য তুমি বুঝলা, সব কিছুর দাম তুমি বুঝলা, ধন সম্পদের মূল্য তুমি বুঝলা, টাকা পয়সার মূল্য দাম তুমি বুঝলা, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশীর দাম তুমি বুঝলা, কদর বুঝলা। কিমতে হার কিস সিজরা দানি কি কিস, কিমতে খুদরা নাদানি আহমদি। এ বোকা এ নাদান, কিন্তু তুমি তোমার নিজের দাম আর তোমার মূল্য তুমি বুঝলা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এত মায়া করে বানাইছি, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমি তোমাকে টিপে টিপে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে তোমাকে আমি বানাইছি, কিন্তু তুমি তোমার মূল্য তুমি বুঝলা না, তুমি তোমার দাম তুমি বুঝলা না, তুমি তোমার কদর বুঝলা না। তুমি বুঝলা দুনিয়ার মূল্য, বুঝলা দুনিয়ার কদরই শুধু তুমি বুঝলা। করে কাম কথা ঠিক কিনা বাজার? আজকে এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত শ্রবণ করে, শোনে, একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করে, ওই পড়নেওয়ালা ব্যক্তির
পাশে বসে বসে যদি কোনো মানুষ প্রতিটি হরফ শুনে শুনে প্রতিটি আয়াত শুনে শুনে শ্রবণ করে আমার বান্দা যদি আমার দেওয়া নিয়ামত দুইটা চোখ দিয়েছে, এই চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি যদি বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সারেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম বান্দার চোখের পানি যত আমি ভালোবাসি আর মহব্বত করি, এত মহব্বত আর দুনিয়ার কোনো কিছুকে আমি আল্লাহ তাআলা মহব্বত করি না, এত মহব্বত আর ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল আইনাইন, আইন মানে হল চোখ। জোরে বলেন আইন মানে কি? চোখ। এই চোখ কে দিয়েছেন? তখন আল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআল আইনাইন, আমি আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছি, এই দুইটা চোখের কত দাম, কত মূল্য, কত মর্যাদা, কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা চোখ যদি আমি আল্লাহ তাআলা তোমাকে যদি না দিতাম, দুনিয়ার কোন নিদর্শন, এই যে দুনিয়া কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি, এত সুন্দর গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন, কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি, এই নিয়ামত যদি আমি আল্লাহ তাআলা তোমাকে যদি দান না করতাম, তাহলে তুমি দুনিয়ার কোন নিয়ামত তুমি উপভোগ করতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে চোখ দান করেছেন, এই চোখ দিয়ে দুনিয়ার যা কিছু আমি দেখবো, যা কিছু আমি দেখবো না, সব কিছু দেখা যাবে না। বলে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা শরীয়তে যেই জিনিসকে দেখার হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা সেই জিনিসকে আল্লাহ তাআলা এই নিয়ামত চোখ দিয়ে দেখার কথা বলেছেন। আর যে জিনিস শরীয়তে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, ওই জিনিস এই নিয়ামত দিয়ে চোখ দিয়ে দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে এই দুইটা শেফা তাইন মানে দুইটা ঠোঁট দিয়েছি, এই ঠোঁট যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি না দিতাম, তাহলে কিন্তু তুমি কথাই বলতে পারতা না, তুমি কিন্তু ঠোঁটটাই করতা। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি ঠোঁট না দিতাম আর লেসানাও জিহ্বা, লেসানাও জিহ্বা না দিতাম, তাহলে তুমি এই জিহ্বা নাড়াইতে পারতে না, কথাও বলতে পারতে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহকে বলবে মাওলা তুমি আমাকে যে নিয়ামত দান করেছো, যেই নিয়ামত দান করেছো, আমাকে যদি চোখ না দিতা তাহলে আমি তোমাকে দেখতে পারতাম না, হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারতাম না, হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে পারতাম না, হেঁটে হেঁটে আমি হাটে যাইতে পারতাম না, বাজারে যাইতে পারতাম না, আত্মীয় স্বজনের বাড়ি আমি কোথাও যাইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি তোমার চোখের এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দুইটা ঠোঁটের শুকরিয়া আদায় করো, জিহ্বার শুকরিয়া আদায় করো, হাতের শুকরিয়া আদায় করো, পায়ের শুকরিয়া আদায় করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত জিনিস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই মানুষের 3.5 হাত বডির মধ্যে
আমি আল্লাহ রাব্বুল আলামিন 360টা জোড়া দিয়েছি, বলে আলহামদুলিল্লাহ। 360টা জোড়া আমার আপনার শরীরের মধ্যে আছে। বিজ্ঞানীরা বলে মানুষের শরীরের মধ্যে 3.5 হাত বডির মধ্যে 3 থেকে 350 এই আপনার জোড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জোড়া সিস্টেম করেছি। তোমরা যদি এই হাত যদি তোমাকে বাঁকা করার দরকার হয়, বাঁকা করার প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে হাতের মধ্যে জোড়া জয়েন্ট সিস্টেম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর যদি তোমার দাঁড়ায় রয়েছে, তোমার যদি বসার প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও তোমাকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। 2টা হাঁটু বাস করে তুমি বসতে পারো, আবার জমিন থেকে আবার তুমি দাঁড়াতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। কিভাবে শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে 1-2 নয় 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো বাঙালি বলে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য আমি 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিয়েছি। এই 5 বার যদি আমার বান্দারা যদি আমার কুদরতি পায়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়, যদি তাদের কপালগুলো থেকে আমি আল্লাহ সঙ্গে যদি তারা দিদার লাভ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় যদি সিজদা দিয়া একবার সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আরশে আযীমে থাকতে বান্দা আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বান্দা বান্দির নামাজের মধ্যে এসে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া তো চিরদিন থাকবে না, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিনের জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে তখন এই দুনিয়ার সমস্ত কবরবাসী গুলো যারা রয়েছে এই কবর থেকে যখন হাসর যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো কি করবে? কবরগুলো যখন ফেটে যাবে, যখন ভেঙে যখন সুস্থ হয়ে যাবে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমান জমিন গুলো ঝড় ঝড় করে ভেঙে চুরমার হয়ে কি করবে? পৃথিবীর মধ্যে পড়ে যাবে। তাওবাগুলো বিক্ষিপ্ত ভাবে ছুটাছুটি করতে লাগবে, আর কবরগুলো যখন ভেঙে যখন চুরমার হয়ে যাবে, তৌহিদ হয়ে যাবে, সমুদ্র মর্দান স্কুলগুলা কবরের মধ্যে থেকে তার জেল্লা অবস্থায় পাগলের মতন উদ্বস্তের মতন তার দৌড়াতে থাকবে আর দৌড়ে থাকবে। জোরে সুবহানাল্লাহ। ওই দিন আমার অবস্থা হয়ে যাবে কিয়ামতের কথা যেদিন মানুষ যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের কথা যখন তাদের আমার আপনার যখন স্মরণ যখন হয়ে যাবে, মনে করিনি মানুষগুলো দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। ওই দিন এমন অবস্থা হয়ে যাবে কারো হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারো মাজা পর্যন্ত, আর কারো গলা পর্যন্ত, আর কারো হয়ে যাবে মাথা পর্যন্ত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ চিন্তায় এমন হয়ে যাবে যে চিন্তায় চিন্তায় মানুষ ঘামতে ঘামতে মানুষ পানির মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর বলতে থাকবে হে আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। সুবহানাল্লাহ। ওই দিন বাঁচানোর মালিক একমাত্র হবে আল্লাহ। বলে বলেন কি? আল্লাহ। আমার বন্ধুরা আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমার ওই আরশের এক কর্নারে সিজদার মধ্যে পড়ে যাবে, সিজদার মধ্যে পড়ে যাবে।
সেজদার মধ্যে পড়ে গিয়ে অনুনয় বিনয় করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেজদা উঠায় না, সেজদার উত্তোলন করে না। এমন সময় দূর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখবেন আল্লাহর পয়গম্বর আরশের এক কোণে সিজদা অবনত অবস্থায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই কঠিন বিভীষিকার সময়ের মুহূর্তে কেন আপনি সিজদার মধ্যে পড়ে গেছেন? আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া হাবিবাই জিবরিল, আপনি ছিলেন আমার বিপদের সঙ্গী, বিপদের একমাত্র সাথী ছিলেন। যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন থেকে পৃথিবী থেকে যখন আমাকে মেরাজ করেছিলেন, আপনি ছিলেন হলো আমার একমাত্র নিকটের, একমাত্র কাছের, আপনি ছিলেন হলো আমার আপনজন, আপনি ছিলেন হলো আপনার বন্ধু। বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আজকে সিজদার মধ্যে অবস্থান করেছেন? সিজদাটা কি আপনি উঠাইবেন না? কয় না, আমি সিজদা উত্তোলন করব না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সিজদার উম্মতদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন না দিবে, এতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী এই আয়াত থেকে আমার মাথা উত্তোলন করবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান মাবুদের কাছে যাবে, হাঁপাইতে হাঁপাইতে যাবে, দৌড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি কেন এত হারান হয়ে গেছো, এত পেরেশান হয়ে গেছো, হাঁপাইতেছো, তার কারণটা কি? জিবরাইল বললেন, মাবুদ পরওয়ারদিগার, যাকে আপনি সৃষ্টি না করলেন, আপনি আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, যে ইনসান কোনো কিছু আপনি বানাইতেন না, আজকে আমি একজন আপনার বন্ধু বিশ্বনবী আমার আখিরাত প্রাঙ্গণের সিজদার মধ্যে পড়ে গেছেন। আমি এমন ভাবে তাকে অনুনয় করে বললাম, তাকে বিনতি করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আপনি আপনার কথাটা একটু উত্তোলন করেন, কিন্তু মাথাটা উত্তোলন করলেন না, উঠাইলেন না, যার কারণে আমি জিবরিল আপনার কাছে এসে দাঁড়ায় গেছি। জিবরিল চলেন আপনার বন্ধুর কাছে চলেন, কোন কারণে আজকে সিজদার মধ্যে পড়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, আল্লাহর হাবিবের কাছে আসবেন, এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠান, আপনার মাথাটা উঠান, আপনার কপাল ছেড়ে মুখটা জমিন থেকে উঠান। আল্লাহর পয়গম্বর বলবেন, মাবুদ পরওয়ারদিগার, আর এতক্ষণ পর্যন্ত আমার মাথা উত্তোলন করবে না যতক্ষণ না পর্যন্ত আমার ছেলের জাহানার উম্মতদেরকে জান্নাতের পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোন নবীর খাওয়া থাকবে না, কোন নবীর সুপারিশ করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবেন, ইয়া আদম সাফিহুল্লাহ, আপনি ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, আজকে কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আপনি সুপারিশ করেন না, আমার ক্ষমতা নাই, আমার পারমিশন নাই, আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা চলে যাও সেই জমানার একজন পয়গম্বর আগমন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে যাও। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার জন্য আমার এই সমস্যা হয়ে দাঁড়াবে।